আগে ক্ষতিপূরণ প্রদান, পরে বাঁধ নির্মাণ। বৃহস্পতিবার এমনটাই দাবি তুলে সরব হলেন মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকার বাসিন্দারা। জমিদাতা কৃষকরা বিক্ষোভ দেখালেন ক্ষতিপূরণের দাবিতে। এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। তার নেতৃত্বেই এদিন ভূতনির বাঁধ নির্মাণের জন্য জমিদাতারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা বাঁধ নির্মাণের কাজ শুরুর আগে ক্ষতিপূরণের দাবিতে সরব হন এবং ক্ষতিপূরণ না পেলে বাঁধের কাজ শুরু করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন। আমাদের টাকা দেন, না তো নোটিশ দেন, তারপরে আমি বাঁধ বাঁধতে দিব, না তো আমি মরে যাব, আমি বাঁধ বাঁধতে দিব না। আমরা যে 25-26 জন বাড়ি আছে আর 30-40 জনের জমিন আছে। ওদের তো বলছে 3 মাসের পরে টাকা দিব। আমরা কোনো ভরসা পাচ্ছি না। আমরা 3 মাসের আগে বাঁধ বাঁধবে, আগে টাকা দিবে, তারপরে বাঁধ বাঁধতে দিব। একই দাবিতে সরব হন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহাও। তিনি অভিযোগ করে বলেন, ভূতনিতে গঙ্গা নদীর বাঁধ নির্মাণের জন্য বেশ কিছু কৃষকের জমি নেওয়া হচ্ছে। এছাড়াও কিছু কৃষকের বাড়ি পড়েছে। তাই সেই সমস্ত কৃষকরা সরকারি নোটিশ করে জমির উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণের দাবি জানাচ্ছেন। কৃষকদের সেই দাবির সঙ্গে তিনি পুরোপুরি সহমত আছেন। বলছে বাঁধ করতে দেন, তারপর টাকা দিব। কেন? জমি অ্যাকুয়ার করার সরকারের একটা নির্দিষ্ট নিয়ম আছে। এখানকার কৃষকদের দাবি হচ্ছে আমাদেরকে নোটিশ করুক, আমাদের নোটিশ করে জমি অ্যাকুয়ার করুক, আমাদের কোনো আপত্তি নাই। দ্বিতীয় কথা হচ্ছে, কেন আর্থিক ক্ষতিপূরণ দেবে না? সেচ দপ্তর যখন বাঁধ নির্মাণ করবে আগের বছরই জানে যে এই কৃষকের এত জমি পড়ছে, তাহলে এখনই টাকা মিটিয়ে দিয়ে বাঁধ করা উচিত ছিল। ভূতনির মানুষকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তারা বাঁধ করতে দিচ্ছে না। কোথায় বাঁধ করতে দিচ্ছে না? কালকেই টাকা দিয়ে দেন, পরশু দিনই বাঁধ হবে। রাজ্য সড়কের মাঝে তৈরি হয়েছিল বড়সড় এক গর্ত। সেই গর্তের কারণে মাস 3 ধরে হামেশাই ঘটছিল ছোটখাটো দুর্ঘটনা। আর এই খবর জানতে পেরেই গর্ত সারাই উদ্যোগী হলেন কংগ্রেসের স্থানীয় জেলা পরিষদ সদস্য। তিনি তার নিজ উদ্যোগে মিস্ত্রি লাগিয়ে রাস্তার গর্ত রিপেয়ারিংয়ের কাজ সম্পন্ন করলেন বৃহস্পতিবার। এদিন এমনটাই ছবি নজরে এলো মালদার মোথাবাড়ি বিধানসভার মেহেরাপুর স্ট্যান্ড সংলগ্ন মোথাবাড়ি অমৃতি রাজ্য সড়কে। এই প্রসঙ্গে কংগ্রেসের স্থানীয় জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী জানান, রাজ্য সড়কের উপর মাস 3 আগে একটি গর্ত তৈরি হয়েছিল। সেই গর্তের কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছিল। বুধবার রাতেও এক দুর্ঘটনা ঘটে, যা এলাকার সাধারণ মানুষ ফেসবুক লাইভ করে রাস্তা সংস্কারের জন্য আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়েই তিনি এগিয়ে এসেছেন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রাস্তার গর্ত রিপেয়ারিং এর কাজ করলেন, যাতে আগামী দিনে এই রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে। এটা আমাদের দোকানের সামনেই গর্তটা রয়েছে। মোটামুটি বিগত 4 মাস ধরে কেউ কাজটা করছিলেন না। অ্যাক্সিডেন্ট হতো মাঝে মধ্যেই। গতকালকে প্রায় 7টা নাগাদ অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে 2টো বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে একজনের কিন্তু হাতে আঘাত লেগেছে। আঘাত লাগার ফলে কালকে জেডপি মেম্বার সায়েম চৌধুরীকে জানানো হয়েছে। তার উদ্যোগে আজকে কাজটা সম্পন্ন হলো। কালকে রাত্রেবেলা ফেসবুক লাইভে একটা এখানটায় সিচুয়েশান দেখি কি এখানটায় একটা রাস্তায় গর্ত হয়ে আছে এবং হামেশাই এখানটায় কিন্তু দুর্ঘটনা হচ্ছে। এটা দেখে সঙ্গে সঙ্গে সকালবেলায় এখানটায় আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, আমার গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমার ছাত্র পরিষদের নেতা, তাদের নিয়ে আমরা এখানটায় একত্রিত হয়ে আমরা নিজের উদ্যোগে নিজের খরচায় আমরা এখানটায় এটা রাস্তাটা মেরামত করি, যেন আমাদের যেন এরপরে যেন এখানটা কোনো অ্যাক্সিডেন্ট না হয়। বাড়িতে ঢুকে টুকটাক করে জোরপূর্বক বাড়ির লোকজনেদের কাছ থেকে কয়েক হাজার টাকা হাতানোর অভিযোগে এক কিন্নরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয় মালদার ইংরেজবাজার থানার কোতোয়ালির তারাকালী মোড় এলাকায়। ঘটনায় স্থানীয়দের অভিযোগ, ওই কিন্নর এদিন কোতোয়ালি এলাকার এক নিঃসন্তান দম্পতির বাড়িতে ঢুকে টুকটাক করে বাড়ির লোকজনেদের কাছে এক প্রকার জোরাজুরি করে 17,000 টাকা হাতিয়ে নিয়ে পালাতে যায়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে আটক করে।
তার কাছ থেকে 17,000 টাকা উদ্ধার করে। সেই সঙ্গে জোরাজুরি করে টাকা হাতিয়ে পালানোর জন্য তারা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে ওই কিন্নরকে আটক করে থানায় নিয়ে যায়। বউয়েরও এরকম বাচ্চা ছিল না, খুব গরিব মানুষ, রঙের কাজ করে কোনো রকম সংসার যাপন করে। এইভাবে এবার ওকে আবার মিথ্যা প্রলোভন দিয়ে ওর কাছ থেকে আমাদেরকে না জানিয়েই 17,000 টাকা ওর কাছ থেকে নিয়ে তারপরে রাস্তায় এসে সব জানাজানি হয়েছে যে এরকম ব্যাপার আমরা ছিলাম। তখন আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবের ছেলেরা সবাই করেছে, ধরে পাড়ার যত সব মেয়ে ছেলে ছিল সবাই মিলে ওর ব্যাগ সার্চ করছে। সার্চ করার পরে ওর ব্যাগ থেকে আর কি 17,000 টাকা পাওয়া গেছে এবং সোনার গয়না ওর গায়ে বন্ধে ছিল, সেগুলো পুলিশের হাতে জমা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই খবর পেয়ে মালদার কিন্নর সম্প্রদায়ের প্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান। তারা সমস্ত কিছু দেখে শুনে সাফ জানান দেন, যাকে পুলিশ আটক করেছে সে তাদের প্রতিনিধি নয়। মিথ্যা পরিচয় দিয়ে টুকটাক বশীকরণ করে সাধারণ মানুষের কাছে টাকা হাতানো তার কাজ। তাই এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়ে সঠিক কাজ করেছেন। বাচ্চার নাম করে আমাদের নাম বলে পাড়াতে এসে বলতে বাচ্চা হয়েছে, টাকা চুরি করে নিচ্ছে, বশীকরণ করতেছে, টুকটাক করে টাকা চুরি করে নিচ্ছে লোকেদের বাড়ি। এটা কি আপনাদের লোক? এটা আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে, আমাদের নাম ভাঙিয়ে 40,000 30,000 পঞ্চলে আসে। ওই কোন মাসিদের নাম আর এই জজবেন আমাদেরকে ফোন করেছে, আমরা থানার মাধ্যমে আমরা ওনাকে নিয়ে গেছে। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে মহিষ পাচারের সময় এক বাংলাদেশি ধরা পড়ল বিএসএফের হাতে। তার কাছ থেকে উদ্ধার হলো 2টি মহিষ। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তের কেদারিপাড়া বিওপি এলাকায়। জানা গেছে ধৃত বাংলাদেশির নাম মোহাম্মদ সেলিম, বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পরশা থানার কাট্টাপাড়া এলাকায়। এদিন সে মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের কেদারিপাড়া বিওপি সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশে মহিষ পাচারের চেষ্টা করছিল। ওই সময় সীমান্তে টহলরত 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে 2টি মহিষ সহ পাকড়াও করে। এরপর ধৃতকে তুলে দেয় হবিবপুর থানার পুলিশের হাতে। পুলিশের পক্ষ থেকে ধৃতের মেডিকেল করে পেশ করা হয় মালদা জেলা আদালতে।